হত্যার হুমকিতে নিরাপত্তা চেয়েছেন নায়ক শাকিব খান। জীবনের হুমকি পাচ্ছেন দাবি করে বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন। তিনি জানান পরবর্তী টার্গেট হচ্ছেন এমন কানাঘুষা তার কানে আসছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান এই তারকা অভিনেতা। বেশ কিছুদিন ধরে শনির দশা চলছে বাংলাদেশ চলচ্চিত্রের এই প্রধান অভিনেতার বিরুদ্ধে। বিশেষ করে গত 10 এপ্রিল অভিনেত্রী অপু বিশ্বাস একটি টিভি চ্যানেলের সরাসরি সংসারে হাজির হয়ে নিজেকে সাকিবের স্ত্রী হিসাবে ঘোষণা দেওয়ার পর থেকে ওই সময় অপুর কোলে ছিল সাকিবের সন্তান আরিয়া। প্রায় 9 বছর ধরে এই বিয়ে গোপন রেখেছিলেন অপু এবং সাকিব। ওই অনুষ্ঠানে তিনি সাকিবের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ দায়ের করেন। এরপর সাকিব আরেকটি টিভি সাক্ষাৎকারে এসব অভিযোগের জবাব দেন। কিছুদিন আগে অপুর দোষ খুঁজেছিলেন তিনি, তবে অপু যে তার স্ত্রী এবং আরিয়ান তার সন্তান এটা তিনি স্বীকার করেন ওই সাক্ষাৎকারে। এরপর সাকিব অসুস্থ হয়ে হাসপাতালে যান। কদিন বাদে শিল্পী সমিতির নির্বাচনে ভোট গণনার সময় মধ্যরাতে এফডিসিতে গিয়ে লাঞ্ছিত হন শাকিব খান। এরপর পরিচালকদের নিয়ে বক্তব্য দিয়ে নিষিদ্ধ হন তিনি। এটা সমাধান হতে না হতেই যৌথ প্রযোজনার ছবি নিয়ে বিতর্কে জড়ান একের পর এক। সিনিয়র শিল্পীদের সম্মান না করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এতে আবারও নিষিদ্ধ হন তিনি। একের পর এক অবাঞ্ছিত ঘটনার মোকাবেলা করে যাচ্ছেন সাকিব অনেকটা একা। সর্বশেষ যৌথ প্রযোজনার ছবি নিয়ে বিতর্কে অবশ্যই সরকারের তথ্যমন্ত্রীকে পাশে পেয়েছেন তিনি। এর মধ্যে এমন হুমকি নাকি পাচ্ছেন হত্যা। সাকিব জানান, নর্মালি আমি হুমকি দমকি পেয়েই থাকি। শারীরিকভাবে হেনস্থা করার, খারাপভাবে হারাস করার চেষ্টা থাকে। মাঝে মাঝে তো মৃত্যুর হুমকি চলেই আসে, কিন্তু দেখার মতো দৃষ্টান্তমূলক কোনো বিচার আমরা দেখছি না। অনেক কানাঘুষা আমার কানে আসছে। নেক্সট টার্গেট হচ্ছি আমি। শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে হেনস্থা হওয়ার পর সাকিব থানায় একটি জিডি করেন, কিন্তু অভিযোগের কোনো ব্যবস্থা দেখছেন না বলে জানান তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে সাকিব জানান, কেউ যদি প্রশাসনকে মিস ইউজ করে থাকে তাহলে সেটা আপনারা ভালো বলতে পারবেন। ক্ষমতার অপব্যবহার করলে আপনারা খতিয়ে দেখবেন। জীবনের হুমকি ফেলেও তা নিয়ে ভাবছেন না জানিয়েছেন সাকিব। সাকিব জানান, আমার বিশ্বাস সরকার আমার পাশে থাকবেন এবং আমার নিরাপত্তা দিবেন। নতুন ছবির কাজে বৃহস্পতিবার দেশের বাইরে যান সাকিব। বর্তমানে তিনি চালবাজ ছবির কাজ করছেন। যৌথ প্রযোজনার এই ছবিটি তার বিপরীতে আছেন শুভশ্রী। খবর ঢাকা টাইমস। আমাদের এই ইউটিউব চ্যানেল এমএমটি মিডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সত্য খবরই প্রচার করি এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।